বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। 1 2 3 4 সারা বাংলায় কবর দে, আওয়ামী লীগের কবর দে। কেন ছাত্র জনতা বিপ্লবী সরকারের ঘোষণা দিতে পারেনি? এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। আমরা তোমাদেরকে এই গদি থেকে, ক্ষমতার মসনদ থেকে, যে ক্ষমতার মসনদ তোমাদেরকে পাগল পাড়া করে দিয়েছে, যে ক্ষমতার লোভ তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, সেই মসনদ থেকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে তোমাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়। শেখ হাসিনাকে বিচারের প্রক্রিয়া ধীরগতি রয়েছে। সেই সঙ্গে আমরা স্পষ্টভাবে জানতে চাই, কেন খুনি রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়তে রয়েছেন? কেন ছাত্র জনতা বিপ্লবী সরকারের ঘোষণা দিতে পারেনি? আমরা আরো জানতে চাই, কেন ৭২-এর সেই ফাঁসিবাদী সংবিধানকে বাতিল করা হয়নি? আজকের এই সমাবেশে কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা একটি কথাই বলতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। জুলাই ঐক্য আগামী দিনে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করার জন্য, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ইউসুফ সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, ইউসুফ সরকার ভাই, বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমরা ইউসুফ সরকারের হাত শক্তিশালী হোক এটাই চাই, কিন্তু আমরা দেখছি এই রাষ্ট্রযন্ত্র বিশেষ সংস্থা তারা অত্যন্ত নেককারজনক ভাবে ফাঁসিবাদের পুনর্বাসনে কাজ করছে। বাংলাদেশের মাটিতে কোন বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমাদের জুলাই ঐক্য আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রাজপথ ছাড়বে না, শাপলা গণহত্যার বিচার নিশ্চিত না করে রাজপথ ছাড়বে না, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না করে রাজপথ ছাড়বে না। এবং আওয়ামী লীগ গত 15-16 বছর যাবৎ যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের হিসাব না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না। বন্ধুগণ, আমরা এখন মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাবো এবং সেখানে আমরা অবস্থান নিব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করেছি। সাবেক স্বৈরাচারী রাষ্ট্রপতি ফাহিম, সাবেক স্বৈরাচারী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকে আওয়ামী সুশীল দর্শকরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছে, তাকে তার সুনামাত্রা ঠিক আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচার করে যাচ্ছে, কিন্তু এই আওয়ামী আপনার দোসর যে রাষ্ট্রপতি ছিল তার ইতিহাস কি সবাই কি জানে না? আমাদের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতজন আসামিকে সে এইভাবে ঠিক আছে বেকরুষ খালাস করে দিয়েছে, কতজনকে প্রাণ ভিক্ষা দিয়েছে। আজকে সে ব্রেক্সিট পেয়ে সবুজ কার্ড পেয়ে ঠিক আছে বাংলাদেশ ত্যাগ করলো, চিকিৎসার জন্য বলে বাংলাদেশ ত্যাগ করতেছে, তার সাথে তার শালক এবং অন্যান্য সহযোগীদেরকে নিয়ে চিকিৎসার জন্য সে বাংলাদেশ ত্যাগ করতে পারে। আপনারা জানেন গত রাতে হাসিনার আমলের রাষ্ট্রপতি হামিদ দেশ ছেড়েছে, কিন্তু সে পালায় নাই, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। আপনারা জানেন তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে সে দেশ ছেড়েছে, এবং এই ঘটনার পরে রাষ্ট্র কি করেছে আপনারা দেখেছেন, এক সহকারী পুলিশ কমিশনার প্রত্যাহার করছে, অর্থাৎ আমাদেরকে বোঝাই মনে করেছে যুদ্ধ হয় রাজায় রাজায় আর চুনোপুরি জীবন দেয়। গত ইউনুস যদি আপনারা বোঝাই মনে করে থাকেন তাহলে ভুল করবেন। আমরা জুলাইয়ের সন্তান, আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই নামিয়ে এনেছিলাম, আবারও আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যদি আপনারা সব বুঝুন বাচন বন্ধ না করেন তাহলে আমরা পুনরায় জুলাইয়ের পুনরাবৃত্তি করতে পিছপা হবে না। এইসব ভাওতাবাজি বাদ দেন, এসব সহকারী পুলিশ কমিশনকে প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে বোঝাই বানানো যাবে না। আমাদেরকে স্পষ্ট জানাতে হবে এই গ্রিন সিগন্যাল কে দিয়েছে, সরকারের কোন কোন উপদেষ্টা এর সাথে জড়িত, আমাদেরকে স্পষ্ট জানাতে হবে। সে যদি আসিফ নজরুল হয় তাহলে আসিফ নজরুল, সে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয় তাহলে জাহাঙ্গীর আলম, আর যদি ইউনুস হয় তাহলে ইউনুসের নাম সামনে করতে হবে। তার ব্যবস্থা বাংলা জনগণ নেবে, তার মতো জড়িয়ে জনগণ নেবে। প্রিয় ভাইয়েরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা কথাই বলবো, জুলাই স্পিড থেকে সরে গিয়ে আপনারা যে দেশ পরিচালনার চিন্তা করে থাকেন তাহলে ভুল করবেন। আর একটা কথা বলতেই হয়, আমাদের মাস্টার মাইন্ডের কথা, উজিরে খামোখার কথা। আপনারা দেখেছেন সে পোস্ট প্রসার করেছে
হামিদ পালানোর পরে সে ফেসবুকে এসে একটা পোস্ট প্রসার করেছে। সে কি বলেছে? ডান্ডা ব্যর্থ হয়েছে, বামরা আশাবাদ হয়েছে। সে বলতেছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, বলছে ব্যর্থ হয়েছে। আরে ভাই, আপনারা কি করছেন? আপনাদেরকে আমরা রক্ত দিয়ে ক্ষমতা এনেছি কি এইসব বলার জন্য? আমরা কি এইসব বলার জন্য আমাদের ক্ষমতা এনেছি? আপনারা ফেসবুকে পোস্ট করবেন আমরা ব্যর্থ হয়েছি, আমাদের মাইনাস করে দেওয়া হচ্ছে, আমাদের কমতে করে দেওয়া হচ্ছে, এগুলো দেখাতে আমরা ক্ষমতা এনেছি। আমরা আপনাদেরকে এইসব সুশীল করে দেখার জন্য ক্ষমতা আনি নাই।